I love you, Akao. I love you, Akao. I love you, Akao. I love you, Akao. লিয়ে বলো নবী আমার মতো বলছে কুরআন পাকা আছে কুল ইন্না মানা বাশারু মিসলুকুম নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ তো কুরআন শুধু তুমি পড়েছো তোমার কাটমুনসি মৌলবীরাই পড়েছেন না সাহাবাও পড়েছেন কথা বলেন সাহাবার চাইতে ওই মৌলবী বেশি কুরআন বুঝে সাহাবা কুরআন পড়েছিলেন কিনা সাহাবা থাক আমার নবীর মতো কুরআন কেউ বলতে পারে বুঝতে পারে পড়াতে পারে কেন সাহাবা আমার নবীর কাছে পড়েছেন অন্য সাহাবার কাছে পড়েছেন আমরা দুনিয়ার মাস্টারের কাজ ডক্টরের কাজ মাওলানার কাজ মুফতি মুহাদ্দিসের কাজ কুরআন শিখেছি কিন্তু আমার নবী কোথায় শিখেছেন আর রহমান আল্লাহুল কুরআন আল্লাহ বলেন আমি রহমান আমার নবীকে কুরআন শিখিয়েছি সুবহানাল্লাহ বলেন তাহলে বুঝা কে গেল जिनाके अल्लाह कुरान शिखिয়েছেন उनी सबचाইতে বেশি कुरान बुझे ठीक ना बे ठीक उनी सबचाইতে বেশি कुरान बुझे तो आमार आपनार नबी के जिज्ञासा करें हुजूर कुरान पाके तो अल्लाह आपनाके बोलेছেন नबी तुमी बोलो इन्नामा आना बशरुम मिसलुकुम आमी तोमादेर मतो मानुष आपनार की आकिदा आमार आपनार नबी साहाबाके लक्ष्य करे बोलছেন अय्युकुम मिसली तोमरा के आछो आमी मुस्ताफार मतो होबे बोलेन सुबहानाल्लाह साहाबा के नबी बोलছেন তোমরা কে আছো আমি মুস্তাফার মতো ইন্নী লাস্তু মিসলুকুম তোমরা কেউ আমার মতন না আমি তোমাদের মতন না তো মুস্তাফা জানে রহমত পৃথিবীকে শিক্ষা দিয়ে গেছেন এই আয়াতকে পড়ে ভুল মানা বের করিও না আমি মুস্তাফা বলে দিলাম কুরআন আমার মতো কেউ পড়তে জানে না আমি নবী বলে দিলাম কোন সাহাবী আমার মতন না আমি নবী কোন সাহাবীর মতন না আমি মুস্তাফা হচ্ছি বেমিসল বেমিসাল সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আমি মুস্তাফা অতুলনীয় আমি মুস্তাফা লাজবাব আমি মুস্তাফা বেমিসাল তাই আমার নবী যেইভাবে কোরআনের আয়াতকে বিশ্বাস করতেন সুন্নি মুসলমান সেইভাবে বিশ্বাস করেন তাই সুন্নি মুসলমান নবীকে নিজের মতন বলে না বরেলির তাজদারের জবান মিলিয়ে সুন্নি মুসলমান বলে सबसे आला वाला हमारा नबी सबसे आला वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी বলছেন আমার নবী বলছেন আমার সূরা শয়তান ইখতিয়ার করতে পারে না আমার রূপ নিয়ে শয়তান স্বপ্নতে ধোঁকা দিতে পারে না তো তোমাদের পিতা তোমাদের বাপ ইবলিস যদি নবীর সূরাত ইখতিয়ার না করতে পারে নবীর মিছিল না হতে পারে নবীর মত না হতে পারে তোমরা চেলা চামটা কি করে হতে পারো চেলা চামটা কি করে হতে পারো তাই শেখ সাদী বলছেন আমার ঘুম যখন ভাঙলো আমি দেখলাম আমার নূর নবী মুস্তাফা যেই চাদরটি আমাকে স্বপ্নতে দিয়েছিল ওই চাদরটি আমার মুসল্লাতে রাখা আছে বলে বলেন সুবহানাল্লাহ তাই ইমামে আহলে সুন্নাহ বলে कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই বুখারী শরীফ মিশকাত শরীফের মধ্যে হাদিস রাসূল পাক বলেন ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম নিশ্চয় আল্লাহ দেনে वाला আমি নবী বাঁটনে वाला জোরে বল সুবহানাল্লাহ সিদ্দিককে সাদাকাত আল্লাহ দিয়েছেন ওমরকে আদালত আল্লাহ দিয়েছেন উসমানকে সাখাওয়াত আল্লাহ দিয়েছেন আলীকে সুজাওয়াত আল্লাহ দিয়েছেন হুসাইনকে শাহাদাত আল্লাহ দিয়েছেন আবু হানিফাকে ইমামত আল্লাহ দিয়েছেন গৌসে আজমকে গৌসিয়ত আল্লাহ দিয়েছেন গরিব নওয়াজকে আতায়ে হিন্দ সালতানাতে হিন্দ আল্লাহ দিয়েছেন কিন্তু বন্টন মুস্তাফা করেছেন বল সুবহানাল্লাহ মুস্তাফার দরবারে বিক্রি হয়ে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন হযরতে ওমর ফারুক আজম হয়েছেন হযরতে ওসমান গনি হয়ে গেছেন নবীর কদমে বিক্রি হয়ে হযরতে আলী শেরে খোদা হয়ে গেছেন এই নবীর মোহাব্বতে ফানা হয়ে ইমামে আজম আবু হানিফা হয়েছেন এই নবীর মোহাব্বতে বিক্রি হয়ে
কাদের জিলানী গৌসে আজম হয়েছে এই নবীর মহব্বতে বিক্রি হয়ে, মুঈনুদ্দিন চিশতি আতায়ে রাসূল সালতানাতে হীন হয়ে গেছেন এই নবীর মহব্বতে বিক্রি হয়ে ইমাম আহমদ রাজা আলা হাজরাত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হক বাত হক বাত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে, যারা নবীর পক্ষে হয়েছেন তাদের মান সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সর্বপ্রথম মানব যখন সৃষ্টি করা হলো আদম আলাইহিস সালাম, জানেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক টেস্ট করলেন। কি করলেন? মানে পরীক্ষা নিলেন। কি পরীক্ষা নিলেন? কারা আমার নবীর পক্ষের, কারা বিপক্ষের। তো আজকের কিছু জাহিল নাই নবীর ওসিলা চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা চলবে না, পাগলা কুত্তা কামড়াই যাবে। ও কোন হাদিস পড়ে আল্লাহ পাকই জানে, জাহিল কোথাকার। আর কিছু ফের ছেলে পিলে আছে এক জাহিলদের বক্তব্য শুনছে, বলছে হুজুর সহি হাদিস দিচ্ছে। আরে পাগলা বোকা, ও ভাদর মাসের লোক, তোকে কোন সহি হাদিস দিলে তুই কি করে বুঝলি? ওদের তো জাল হাদিস সহি আর সহি হাদিস জাল। ওদের তো চরিত্র, ওদের মাদ্রাসায় তো এটাই শেখানো হয়। আমরা যখন পড়তাম উত্তর দিনাজপুরে হেমতাবাদ থেকে গিয়ে কিছু দূরে আরাজি কাশিমপুরে পড়েছি, ওখান থেকে গিয়ে কিছু দুমকাটার লোক আছে, ওদের মাদ্রাসা গিয়ে আমরা টেস্ট করেছি ওই কালে। তো ওরা মাদ্রাসাতে ছেলে পিলেকে এটাই শিখায় যে নবীর বুকস কি করে মানুষের মধ্যে ভরবি। ছেলে যখন প্রথম ভর্তি হয় বলে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, সিগনেচার করতে জানতো না। ওই ছেলে নবীর আশিক হবে না দুশ্মন হবে? জোরে বলেন কি হবে? আর আমাদের মাদ্রাসায় যখন ছেলে ভর্তি হয় ক্লাসের আগে লাইন লাগিয়ে দাঁড়িয়ে নবী পাককে দাঁড়িয়ে সালাম দেয়। জোরে বলেন সুবহান। আমাদের বক্তব্য হচ্ছে মাদ্রাসাতে এসেছিস নবীর ঘর, নবীর ইলম শিখতে এসেছিস, আগে নবীর আদব অন্তরে ভর। कारण बेगर इश्क़ मोहम्मद जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। बेशक बेशक हक बात है। नबीर मोहब्बत बिहीन आदब बिहीन जे बुखारी पढ़े ओके জ্বর আসে বুখারি পড়া আসে না। তাই এখন কাঠমুন্সি বলছেন নবী মরে গেছেন। একটা জগৎ বিখ্যাত দাজ্জাল আছে, আপনার নাম শুনে হবেন, দাজ্জাল বিন ইহুদি। নাম শুনেছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন? ওকে দাজ্জাল বিন ইহুদি বলবেন, নেকি পাবেন। কি পাবেন? আবু জেহেলের নাম কি ছিল জানেন? আবুল হেকাম। কি নাম ছিল? টাইটেল আবুল হেকাম, মানে জ্ঞানীদের পিতা। আমার নবীর দুশ্মনী করার জন্য সব কি বলতে লাগলো? আবু জেহেল। তো এ নবীর দুশ্মনী করেছেন, একে ইবলিস বিন খবিস যতবার বলবেন তত নেকি পাবেন। এ বলছে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হলো কোন পীর ওলি বাঁচাতে পারবে কিনা, শাফাত করতে পারবে কিনা। এ কাঠমুন্সি বলছে কিয়ামতের ময়দানে পীর ওলি তো থাক, আমাদের নবী তো ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে মিজানে আমলে যে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। ওর ঈমান আছে, ওর বউ তালাক হয়ে গেছে, শাশুড়িও তালাক হয়ে গেছে। বুঝতে পারছেন? বলছেন নবী ভ্যাল ভ্যাল করে থাকবে, পাগলা কুত্তা কোথাকার। নবীর গুনাহ আছে রে বোকা, নবীর নেই আমল নাপা হবে মিজানে। আরে মিজানে আমলের দিকে আমার নবী কোন গুনহগার উম্মতের যদি নেকি এবং গুনহাকে নাপা হয়, গুনহার পাল্লা ভারী হয়, আমার নবী মুস্তাফা নিজের রহমতের দৃষ্টি যদি মিজানের পাল্লাতে দিয়ে দেয়, আর গুনহার পাল্লা হালকা হয়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর যদি দৃষ্টি হয়ে যায় জাহান্নামী জান্নাতে হয়ে যাবে। তাই কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, আমি করতে পারবো না, অন্য কাউরির কাছে যাও। মা আমিনার লাল, আব্দুল্লাহর নয়নতারা মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন আনা লাহা, আমার কাছে এসো। যেখানে কেউ কোনো কাজ করতে পারে না মুহাম্মদ রাসূলুল্লাহর কাজ হয়ে যায়। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলছেন শুনো, কিয়ামতের ময়দানে আমার নবীর শান হলো, নবীর মান হলো, যেখানে আদম আলাইহিস সালাম কোনো উপকার করবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উপকার করবেন না, ঈসা আলাইহিস সালাম কোনো উপকার করবেন না। প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির কাছে যাও, আমি পারবো না। সকল মুসলমান নবী মুস্তাফার দিকে যখন ঈসা আলাইহিস সালাম পাঠাবেন, আমার নবী বলবেন না আমি পারবো না, আমার নবী বলবেন আনা লাহা, আমার কাছে এসো, আমার কাছে এসো। তাই তো আমরা বলি कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा,
পৃথিবীর বাদশার দরবার থেকে মানুষ খালি হাতে ফিরতে পারে, শাহিনশার দরবার থেকে মানুষ খালি হাতে ফিরতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিন জমিনে নিজের একটি দরবার বানিয়েছেন, যেই দরবারটির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার। এই দরবার থেকে কেউ খালি যায়নি, কিয়ামত পর্যন্ত যাবে না। তাই বরেলির তাজদার বলছেন, ওয়া খোদা, খোদা কা यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, ওয়া খোদা, খোদা কা यही है दर। আলা হযরত বলছেন আল্লাহর এটাই দরবার, যেটা মুস্তাফার দরবার। জোরে বলেন সুবহান। नहीं और कोई मफर मकर, কৌরির চুল বলি চলবে না। जो वहां से हो यही आके हो, যেটা আল্লাহর দরবারে হবে নবীর দরবারে এসেই হবে। ঠিক না বেঠিক? নামাজ ফরজ আল্লাহর দরবারে হয়েছে, এলান মুস্তাফার দরবার থেকে হয়েছে। জোরে বলেন সুবহান। রোজা ফরজ আল্লাহর দরবার থেকে হয়েছে, প্রচার মুস্তাফার দরবার থেকে হয়েছে। নামাজ আল্লাহ ফরজ করেছেন, নামাজ কিভাবে পড়বেন মুস্তাফার দরবার থেকে পাওয়া গেছে। রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজা কিভাবে রাখবেন মুস্তাফার দরবার থেকে পাওয়া গেছে। কুরআন আল্লাহ দিয়েছেন, পেয়েছি মুস্তাফার দরবার থেকে। তাই আমার নবী বলছেন, ইন্নাল্লাহ ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। বুখারী শরীফের হাদিস, নবী পাক বলছেন, আল্লাহ দেনে ওয়ালা, আমি মুস্তাফা বাঁটনে ওয়ালা। দুনিয়া তো আমি দিয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে জান্নাত নিয়ে আমি আমার গুনাহগার উম্মতকে দান করব। বল সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আজকে যে কাঠমুন্সি বলে নবী কোনো উপকারে আসবে না, কিয়ামতে নবী পাক নিজেই টেনশনে থাকবেন, নিজেই মুসিবতে থাকবেন, তিনার নিজের পাল্লার দিকে ভাল ভাল করে তাকিয়ে থাকবেন, নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দানে ওই মৌলবি ও পাঞ্জাবি গুটিয়ে আমার নবীর দরবারে যাবে, ওই নবী ও পাঞ্জাবি উঠিয়ে দরবারে যাবে। কিন্তু যখন নবীর দরবারে যাবে, মুস্তাফা বলবে, শোন, দুনিয়াতে আমার কাছে চাওয়া, দুনিয়াতে আমার ওসিলা নামাকে শিরিক বলতেছিলি, নাজায়েজ বলতেছিলি, হারাম বলতেছিলি, আমার দরবার থেকে দফা হো যা। আমার দরবারে আজকে তারাই পাবে যারা দুনিয়াতে আমার দরবারকে ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে চেয়েছেন। বল সুবহানাল্লাহ। তাই আজকে ওনার কাছে ওসিলা নিতে হবে, আজকে ওনাকে স্মরণ করতে হবে, ওনার মাধ্যমে আল্লাহর রাজা হাসিল করতে হবে, আল্লাহর খুশি হাসিল করতে হবে। তাই ইমাম আহলে সুন্নাত বলেন, ইমাম আহলে সুন্নাত বলেন, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गया। सुभान अल्लाह सुभान अल्लाह।